আসসালামু আলাইকুম। ফিল্টার অনেক দিন ব্যবহার করার ফলে ফিল্টারের ছাঁকনিতে এভাবে আয়রনের দাগ পড়ে কালো হয়ে যায়। যাদের বাসায় ফিল্টার আছে তারা এই ভিডিওটা দেখবেন না টেনে সম্পূর্ণটা। এতে করে আপনি জানতে পারবেন ফিল্টারের ছাঁকনি পরিষ্কার করার পদ্ধতিটা, আর এটা পরিষ্কার করার ফলে আসলেই ছাঁকনিটা পরিষ্কার হয় কি না, আর পরিষ্কার হলে ঠিক কতটা পরিষ্কার হয় আমি সবটাই শেয়ার করব। আমার এই ছাঁকনিটা এতটাই কালো হয়ে গেছিলো, আমি মনে করছি এটা আর ব্যবহারই করব না। তারপর ইউটিউবে কিছু ভিডিও দেখে ভাবলাম আমিও একবার চেষ্টা করে দেখি ঠিক এভাবে পরিষ্কার হয় কি না। চলুন তাহলে দেখা যাক। ছাঁকনি পরিষ্কার করার জন্য প্রথমে আমি 3টা লেবু নিয়েছি। ছাঁকনি পরিষ্কার যেহেতু কোনো ঘষা মাজা ছাড়াই পরিষ্কার করব, সেহেতু এখানে লেবুর পরিমাণটা একটু বেশি পরিমাণে নিতে হবে। আমি এখানে 3টা লেবু নিয়েছি। 3টা লেবুই পাকা ছিল এবং এতে অনেকটা পরিমাণে রস ছিল। আমি লেবুগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আমি এখানে লেবুর কোনো অংশই ফেলে দিব না, সবটুকুই ব্যবহার করব। লেবুগুলো কাটা হয়ে গেলে এবার আমি একটা পাত্রে গরম পানি নিয়েছি। ছাঁকনি পরিষ্কার করার ক্ষেত্রে আমার এখানে হালকা গরম পানি লাগবে, এজন্য আমি একটু পানি অনেক বেশি গরম করে নিয়ে এর সঙ্গে ঠান্ডা পানি অ্যাড করে নিব। এটা পরিষ্কার করার জন্য আমার যে মেন উপকরণ সেটা হচ্ছে লেবু, এর সাথে আরও কয়েকটি উপকরণ অ্যাড করতে হবে। এর জন্য এখানে আমি দিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণ বেকিং সোডা। আমার কাছে 1 চা চামচ কম মনে হয়েছে, এজন্য আমি আর সামান্য আর একটু বাড়িয়ে নিয়েছি। আর দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ ডিশ ওয়াশ। বেকিং সোডা এবং ডিশ ওয়াশ ভালোভাবে একটু মিলিয়ে নিয়েছি। এবার এর ভিতর দিয়ে দেব কেটে রাখা লেবু। লেবুটাকে ভালোভাবে চিপে রস বের করে নিতে হবে। প্রথমে আমি অর্ধেকটা পরিমাণ লেবুর রস এখানে চেপে বের করে নিয়েছি। অর্ধেকটা পরিমাণ লেবু চেপে নেওয়া হয়ে গেলে এবার আমি হাতের সাহায্যে এটাকে একটু ফেনা তৈরি করে নিয়েছি। এবার আমি পানিতে ছাঁকনা ভিজিয়ে নিয়েছি। যেহেতু আয়রনের দাগ ছাঁকনার ভিতরেই থাকে, এজন্য আমি বাকি যে লেবুর রস রেখেছিলাম সেটাকে চেপে ছাঁকনার ভিতরেই দিয়ে দিব। আমি বাকি লেবুগুলোকে চেপে ছাঁকনার ভিতরে দিয়ে দিয়েছি। এই পদ্ধতিতে কোনো রকম ঘষা মাজা ছাড়াই ছাঁকনা পরিষ্কার করা সম্ভব। লেবুগুলো চেপে রস বের করে নেওয়া হয়ে গেলে এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 10 থেকে 12 ঘন্টা। এটা এভাবে ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 12 ঘন্টা রেখে দিতে হবে। আমি এটাকে প্রায় 12 ঘন্টা ঢেকে রেখেছি। 12 ঘন্টা ঢেকে রাখার পর আমি ঢাকনাটা তুলে আপনাদের সাথে শেয়ার করছি এটা আসলেই পরিষ্কার হয় কি না। আপনি ঢাকনাটা তুলে ছাঁকনিটা বের করে নিয়েছি। দেখুন এটা একদম ম্যাজিকের মতো কাজ করেছি। আমি সত্যি বলছি, এটাকে আমি কোনো রকম ঘষা মাজা করিনি, একদম পানিতে এভাবে ভিজিয়ে রেখেছি মাত্র। তবে এভাবে পরিষ্কার হওয়ার জন্য প্রধান দুটি শর্ত হচ্ছে এখানে লেবুর পরিমাণটা বেশি করে নিতে হবে, আর পানিটা অবশ্যই হালকা গরম রাখতে হবে। এটাকে এবার নর্মাল পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলেই হবে। এটা কোনো ঘষা মাজা করার প্রয়োজন নাই। আপনারাও নির্দ্বিধায় এভাবে ছাঁকনি পরিষ্কার করে নিতে পারেন। এটা আসলে কার্যকারী একটা পদ্ধতি। আমি এভাবে করে আমার পুরনো ছাঁকনিটা পরিষ্কার করে নিয়েছি। ভিডিওটা ভালো লাগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও হাজির হয়ে যাব আপনাদের সামনে এমন কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।